হ্যালো বন্ধুরা, যদি আপনি সত্যিই কাজ করতে প্রস্তুত থাকেন তাহলে ল অফ অ্যাট্রাকশন আপনার জন্য 100% কাজ করবে। যেমনটা আপনি জানেনই যে ল অফ অ্যাট্রাকশন সবসময়ই কাজ করে এবং এটা কখনোই ব্যর্থ হয় না। আপনি এতে বিশ্বাস করুন বা না করুন, আপনি জানেন কীভাবে এটাকে কাজে লাগাতে হয় বা আপনি না জানেন, এই একটা কথা সবসময় মনে রাখবেন, ল অফ অ্যাট্রাকশন সবসময়ই কাজ করছে। আপনি যখন জানেন তখনও কাজ করছে, আবার আপনি যদি না জানেন তখনও কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করছে। আমাদের চারপাশে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা ক্রমাগত কাজ করে যাচ্ছে। আর তাই আমাদের এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আমরা জীবনকে কীভাবে দেখি, কীভাবে উপলব্ধি করি। এই বোঝাপড়া থেকেই আমরা সবাই জীবনে কিছু না কিছু ম্যানিফেস্ট করতে চাই। আমরা নানা রকম জিনিস নিজের জীবনে আকর্ষণ করতে চাই। আমরা চাই সব কিছু দ্রুত আমাদের জীবনে চলে আসুক। যদি আমি কোনো আসন বা প্র্যাকটিস করি তাহলে সেটা কত তাড়াতাড়ি আমার জীবনে আসবে, এই প্রশ্ন আমাদের মনে সবসময় ঘোরে। আমি আপনাকে বলতে চাই যে কিছু পদ্ধতি আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনি যা কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন সেটা কি সত্যিই আপনার দিকে এগিয়ে আসছে। মানে আপনি যে ম্যানিফেস্ট করছেন সেটা কি আসলেই কাজ করছে। এরকমই কিছু সাইন, এরকমই কিছু লক্ষণ আপনার সাথে ঘটতে পারে। যদি এইসব লক্ষণগুলো আপনার সাথেও হয়, এইসব সাইন যদি আপনার মধ্যেও দেখা দেয়, তাহলে ধরে নেবেন হয়তো ল অফ অ্যাট্রাকশন আপনার জন্য কাজ করছে, সেটা আপনার পাশেই আছে। আপনার কাঙ্ক্ষিত জিনিসটা কি তার গন্তব্য থেকে উঠে এসে এখন আপনার দিকে আসতে শুরু করেছে, সেটা বোঝার জন্য কিছু খুব সাধারণ সংকেত আছে। আপনি যদি এই সংকেতগুলো ঠিকমতো বুঝতে পারেন তাহলে আপনার মন অনেকটাই শান্তি পাবে। আপনি ভাববেন যে না, আমি যে ম্যানিফেস্টগুলো করছি এগুলো সত্যিই আমার কাজ করছে। কারণ আমরা সবাই কম বেশি অধৈর্য, আমরা ছটফট করতে থাকি, কবে পাবো? আমি যেটা ম্যানিফেস্ট করছি আমি তো এখনও পাচ্ছি না, এটাকে আমি কবে পাবো? আমি তো এতদিন ধরে চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, প্রথমত আমাদের নিজের কাজ ঠিকভাবে করতে হবে, আমাদের নিজের প্রচেষ্টায় ফোকাস রাখতে হবে। দ্বিতীয়ত আমাদের ইউনিভার্সের ওপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। ইউনিভার্সের টাইমিং সবসময় পারফেক্ট হয়, এই জিনিসটা ভালো করে মাথায় রাখুন। ইউনিভার্স আগে থেকেই ঠিক করে রেখেছে কে কখন কী পাবে, কী সময় পাবে, কখন পাবে, আর সেই সময়টাই হবে আমাদের জন্য পারফেক্ট একটা সময়। আজ যদি আমি কিছু চাই আর ইউনিভার্স এখনই সেটা আমাকে না দেয়, তাহলে আমাকে বিশ্বাস রাখতে হবে যে ইউনিভার্স মনে করছে কোনো অন্য সময়ই সেটা আমাকে দেওয়া উচিত, যেটা আমার জন্য আরও উপযুক্ত হবে। হয়তো ঠিক সেই সময় যদি আমাকে ইউনিভার্স সেই জিনিসটা দিয়ে দিত, তাহলে হয়তো আমি সেই জিনিসটাকে রাখতে পারতাম না। সেজন্যই হয়তো ইউনিভার্স এখনও পর্যন্ত দেরি করছে আমাকে সেই জিনিসটা দিতে। আমরা সবাই জানি যে আমরা এতটা পারফেক্ট নই যতটা ইউনিভার্স পারফেক্ট। ইউনিভার্স আমাদের চেয়ে ভালো জানে আমাদের জন্য কি ঠিক আর কি ঠিক না। হয়তো আমরা নিজেরাই জানি না আমাদের সম্পর্কে। তাই এই বিশ্বাস, এই ফেইথ রাখা আমাদের জন্য খুবই দরকার যে ইউনিভার্স আমার থেকেও অনেক বেশি ভালো জানে। তবে এখন প্রশ্ন হলো, যদি কোনো জিনিস আপনার দিকে এগিয়ে আসছে তাহলে সেটা বোঝার কী কী সংকেত আছে। আজ আমি সেই বিষয়গুলোই আলোচনা করব আপনাদের সাথে, আর আমি নিশ্চিত আপনি এটা শুনে খুব উপভোগ করবেন। আর যদি এই সংকেতগুলোর মধ্যে কোনোটা আপনার সঙ্গে মিলে যায় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের কন্টেন্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে কিনা আর আপনার কাজে দিচ্ছে কিনা। তো চলুন শুরু করি। প্রথম যে সাইন বা সংকেত সেটা হলো অ্যাঞ্জেল নাম্বার দেখা। অ্যাঞ্জেল নাম্বার মানে হলো যখন আপনি একই ধরনের সংখ্যা বারবার দেখতে থাকেন, তা ফোনে হোক, ঘড়িতে হোক, গাড়ির নম্বর প্লেটে হোক, কিংবা অন্য কোনো জায়গায়। যেমন ধরুন আপনি বারবার দেখছেন 111 কিংবা 222 কিংবা 333 কিংবা 444 কিংবা 4-5 এরকম সংখ্যক নম্বর। এই সংখ্যাগুলো যদি আপনি পুনরায় দেখতে পান, বারবার দেখতে পান, তাহলে বুঝবেন ইউনিভার্স বা আপনার অ্যাঞ্জেল গাইডস আপনাকে কিছু পজিটিভ সিগন্যাল পাঠাচ্ছে। এটা খুবই শক্তিশালী এবং পজিটিভ একটা ইঙ্গিত। এই একই নম্বর বা একই সিকোয়েন্স যদি আপনি বিভিন্ন জায়গায় দেখতে পান তাহলে সেটা নিশ্চিতভাবে একটা ভালো লক্ষণ। ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন, গাড়ির নম্বর প্লেটে দেখলেন 2222, ফোন খুলে দেখলেন ঘড়িতে 11টা বেজে 11 মিনিট, আবার কোথাও দেখলেন 3টে 3। অনেকেই বলেন তারা 3টে1 বারবার দেখেন। যদি আপনার সাথেও এমনটা ঘটে তাহলে বুঝে নিন গ্রেট থিংস আর কামিং ইয়োর ওয়ে। আপনার জীবনে অনেক ভালো কিছু, অসাধারণ কিছু আসতে চলেছে। তাহলে প্রথম যেটা জানা খুব দরকার সেটা হলো অ্যাঞ্জেল নাম্বারকে বুঝে নেওয়া। যদি আপনি অ্যাঞ্জেল নাম্বার দেখেন এবং সেটা বোঝেন তাহলে বুঝে নিন আপনি একদম সঠিক পথে এগোচ্ছেন এবং আপনি যা কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন তা আপনার জীবনে আসতে চলেছে। তাই নিজের কাজ করে যেতে থাকুন। বিশ্বাস রাখুন এই ইউনিভার্সের উপর, সেই চূড়ান্ত শক্তির উপর। বিশ্বাস রাখুন সব কিছু খুব সুন্দর হতে চলেছে আর ভালো ভালো জিনিস আপনার জীবনের পথে এগিয়ে আসছে।
দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী সাইন হলো এরকম স্বপ্ন দেখা যেখানে প্রচণ্ড আলো দেখা যায়। দেখুন, স্বপ্ন তো নানান রকমের হয়। এমন স্বপ্ন হয় যেখানে আপনি দৌড়চ্ছেন, ভয় পাচ্ছেন, চারিদিকে অন্ধকার, কিন্তু আমি এই ধরনের স্বপ্নের কথা বলছি না। আমি এমন স্বপ্নের কথা বলছি যেখানে আপনি দেখছেন সূর্যোদয়, আলো, ঢেউ। যখন আপনি এমন স্বপ্ন দেখেন যেখানে খুব উজ্জ্বল আলো দেখছেন, যেমন ধরুন আপনি চোখ বন্ধ করে আছেন, আর তাও যদি কেউ ঘরের আলো জ্বালায় তাহলে আপনি সেই আলো টের পান, বুঝতে পারেন, তাই না? ঠিক সেই রকম অনুভূতি হয় এই স্বপ্নে। আপনি চোখ বন্ধ করেও স্বপ্নে অনুভব করেন যে চারপাশে প্রচণ্ড আলো আছে। এই আলো আশার প্রতীক, ভরসার প্রতীক, যে কিছু সাধারণ আপনার পথে আসছে। আপনাকে সেই জিনিসটা পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই রকম স্বপ্ন যেখানে আপনি দেখেন প্রচণ্ড আলো, শক্তিশালী ঢেউ, উচ্চকম্পিত ভাইব্রেশন, এইসব স্বপ্ন খুব স্পষ্টভাবে জানায় যে আপনি আপনার ম্যানিফেস্টেশনের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন। তৃতীয় সাইন হলো অন্তর্দৃষ্টি বা ভিতরের শান্তি এবং আত্মবিশ্বাস অনুভব করা। এটা সবসময় মনে রাখবেন, যখন আপনি দেখছেন যে চারপাশে সবাই দৌড়চ্ছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ কাজে ছুটছে, কেউ সমস্যায় পড়ে ছটফট করছে, তখন আপনি শুধু একটা শান্ত হাসি দেন। আপনি মনে মনে ভাবুন, এই মানুষগুলো এত ছুটোছুটি কেন করছে? আর আপনার নিজের মধ্যে একরকম আত্মবিশ্বাস আসে, যেন আপনি মনে মনে জানেন আমি জীবনে যেটা চাই সেটা আমি করতেই পারবো। এই দুইটা অবস্থা, ভিতরের শান্তি মানে ইনার পিস আর আত্মবিশ্বাস, কনফিডেন্স, যখন একসাথে অনুভব করতে শুরু করবেন তখন বুঝবেন আপনার ভাইব্রেশনাল লেভেল খুব উঁচুতে চলে গেছে। এবং সেই ভাইব্রেশনই হচ্ছে সেই স্তর যেখানে আপনি যা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা অবস্থান করছে। মানে আপনি সেই স্তরে পৌঁছে যাচ্ছেন যেখানে সেই জিনিস আছে যেটা আপনি জীবনে পেতে চাইছেন, এবং তাই সেই জিনিস এখন আপনার কাছে আসা খুবই স্বাভাবিক। অনেক মানুষ এটা অতীতে অনুভব করেছেন, যখন তারা কিছু বড় জিনিস অর্জনের মুখে ছিলেন। ঠিক তার আগে 1-2 দিন বা 1 সপ্তাহ আগে থেকেই তারা ভিতর থেকে শান্ত অনুভব করতে শুরু করেছিলেন। সব কিছুতেই হাসছিলেন, দুশ্চিন্তা ছিল না, আত্মবিশ্বাস ছিল প্রবল। এটা একটু খুব স্পষ্ট সাইন যা বলে দেয় আপনি একদম ঠিক পথে আছেন। আপনার যেই দিক বা দিক নির্দেশ সেটা একদম সঠিক, আপনি একদম ঠিক রাস্তায় আছেন এবং আপনি চাইলে জীবনে যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারেন। তাই এই বিষয়গুলো লক্ষ্য করা খুবই জরুরি। এবং চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাইনটা আপনি বুঝতে পারেন সেটা হলো, যখন আপনি জীবনে কিছু চাইছেন, কিছু বড় অর্জনের জন্য আপনি ম্যানিফেস্ট করার প্রক্রিয়ায় রয়েছেন, তখন হঠাৎ করেই নতুন কিছু ঘটতে শুরু করে। যেমন ধরুন, হঠাৎ করে নতুন কোনো মানুষ আপনার জীবনে আসে, নতুন কিছু সুযোগ আসে, বা আপনি নতুন কিছু দেখতে পান, মানে জীবনে কোনো না কোনো নতুনত্ব আসছে। এই কথা সবসময় মনে রাখবেন, যখন আপনি ম্যানিফেস্টেশন প্রক্রিয়ায় থাকেন এবং কিছু অদৃশ্য শক্তির মাধ্যমে কোনো জিনিস আকর্ষণ করতে শুরু করেন, তখন ইউনিভার্স সেটা বিভিন্ন উপায়ে আপনার কাছে পাঠাতে শুরু করে। ধরুন আপনি মনের মধ্যে স্থির করলেন আমাকে একটা ভালো চাকরি চাই, আমার একটা ভালো চাকরি চাই, তাহলে হতে পারে অনেক দিনের পুরনো কোনো বন্ধু হঠাৎ করে আপনাকে ফোন করলো, এই রকম কিছু ঘটতে শুরু করবে। অথবা আপনি ভাবলেন যে আমাকে ম্যারাথন দৌড়তে হবে, তখন হঠাৎ আপনি একটা স্পোর্টস শুয়ের বিজ্ঞাপন দেখতে পেলেন, একদম সেই ধরনের জুতো যেটা আপনার দরকার ছিল। এর মানে হলো আপনি যেটা আকর্ষণ করার চেষ্টা করছেন তার সিগন্যাল ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। এখন ইউনিভার্স আপনাকে সেই জিনিসের দিকে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে। এই পথ হতে পারে নতুন মানুষ, নতুন সুযোগ, নতুন পরিবেশ বা নতুন কোনো পরিস্থিতি। আপনি দেখবেন নতুন নতুন লোকদের সঙ্গে আপনার দেখা হচ্ছে, কিছু অচেনা বা অজানা মানুষদের সাথে কথাবার্তা শুরু হচ্ছে, কেউ কেউ আপনার জীবনে হঠাৎ করে এসে পড়ছে, এবং এই লোকগুলো এখনই হয়তো অপরিচিত লাগছে, কিন্তু আসলে তারা আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। ইউনিভার্স যখন কাউকে আপনার জীবনে পাঠায় সেটা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে পাঠায়। আর আপনি যখন এই সিগন্যালগুলোকে বুঝতে শুরু করেন তখন বুঝতে হবে এই নতুন যে রাস্তা আপনার সামনে এসেছে, আপনাকে সেই পথেই হাঁটতে হবে যাতে আপনি আপনার স্বপ্নগুলো ম্যানিফেস্ট করতে পারেন। যদি আপনার জীবনে এই 4টে সিগন্যাল দেখা যায় বা 4টার মধ্যে অন্তত একটা দেখা যায়, তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আমাকে আপনার প্রত্যেকটা কমেন্ট মোটিভেট করে। এর মানে এই যে আপনার যেটা ইচ্ছে, যেটা আপনি বারবার চাইছেন, সেটা এখন মাত্র কয়েক কদম দূরে। খুব তাড়াতাড়ি আপনি একটা দারুণ খবর পেতে চলেছেন। আপনি যেটা চেয়েছেন সেটা আপনি পেতে চলেছেন। আপনি আপনার জীবনের ম্যানিফেস্টেশনগুলোকে সফল করতে চলেছেন, আর সেই সফলতা, সেই আবেশ অবশ্যই আপনার কাছে আসবে। আর যদি আপনি মনে করেন আপনার কোনো বন্ধু আছে যে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনে বিশ্বাস করে এবং বহুদিন ধরে চেষ্টা করে চলেছে, তাহলে তার সঙ্গে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। তাকে বোঝাতে সাহায্য করুন যে সে সঠিক পথে আছে কিনা, তার ম্যানিফেস্টেশন থামিয়ে দেওয়া উচিত কিনা,
নাকি ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। এই ভিডিওটা যত বেশি সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই বুঝতে পারে ল অফ অ্যাট্রাকশন একটা প্রক্রিয়া, একটা ধৈর্যের পরীক্ষা। কিন্তু ইউনিভার্স মাঝে মাঝে আমাদের দিকে সিগন্যাল পাঠায়, জানায় যে সে আমাদের কথা শুনছে। এই পয়েন্টগুলো আমার জীবনেও অনেক সাহায্য করছে। আমি নিজের জীবনে নিয়মিত এই সিগন্যালগুলো পেয়ে থাকি, আর যখনই সেগুলো পাই আমি আরও বেশি আনন্দ অনুভব করি, আরও বেশি আত্মবিশ্বাস পাই, যাতে করে সহজে সব কিছু ম্যানিফেস্ট করতে পারি। আর এই জন্যই ইউনিভার্সের কাছে সবসময় প্রার্থনা থাকে, আপনি এটাই যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা যেন ইউনিভার্স আপনাকে অবশ্যই দিয়ে দেয়। আর আমি অন্তর থেকে চাই আপনি জীবনে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে ইউনিভার্স আপনাকে সব কিছু দিন। আবার দেখা হবে পরের আরও এক দারুণ ভিডিওর সঙ্গে। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।